আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দীর্ঘদিন লাইভ কিংবা কোনো ভিডিওতে আসতে পারি না বিভিন্ন কাজের ব্যস্ততায়। তো সম্প্রতি বিভিন্ন বহু আলোচিত ঘটনা ঘটে গেছে, যেমন বিশেষ করে ইরান যুদ্ধের বিভিন্ন ঘটনাবলী। অনলাইনে পুরোপুরি অ্যাক্টিভ না থাকতে পারলেও এই বিভিন্ন আলোচিত ঘটনাবলী লেখালেখির মাধ্যমে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো যাই হোক, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে আজকে দুই একটি কথা বলবার জন্য আসছি। সেটা হলো, ইরান এই যুদ্ধে যে সময়োপযোগী যে সিদ্ধান্ত নিয়েছে, যে পদক্ষেপটি নিয়েছে, সেটি আমার মনের মতো কাজ হয়েছে। আমি এটাই চেয়েছিলাম। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, বিশ্ববাসী দেখে আসছে, আমেরিকা এবং তাদের দোসর সন্ত্রাসী যে ইসরায়েল, তারা এই মুসলমানদের উপর পৃথিবীতে যে বর্বরচিত যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়ে আসছে, হত্যা চালিয়ে আসছে, সেটি তো বিশ্ববাসী দেখছে, আমরা দেখছি। তারা অন্যায়ভাবে মুসলমানদের ভূমি, মুসলমানদের সম্পদ দখল করবার জন্য একের পর এক তারা মুসলমানদের উপর হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়ে আসছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, আজ মুসলমানরা এই পরিস্থিতিতে এখনো এক হতে পারেনি। সবাই বিভিন্ন দলে দলে বিভক্ত। এই যে সন্ত্রাসবাদের পক্ষে, মুসলমানরা নিজেরা নিজেদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদের পক্ষে দাঁড়িয়েছে। এটাই হলো অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। তবে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এই আমেরিকা, ইসরায়েল, এরা বিশ্ব সন্ত্রাসী, এরা সন্ত্রাসবাদের মদতদাতা। এরা শুধু মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, এরা গোটা মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি, তারা যখন কোনো যুদ্ধে অনেক খরচ হয়ে যায়, অর্থনীতি ডাউন হতে লাগে, তখনই তারা যুদ্ধবিরতির আলোচনায় বসতে চায়, যুদ্ধবিরতি ঘোষণা করে। এগুলো হলো তাদের নাটক। যেমন প্যালেস্টাইনে বিভিন্ন হত্যাযজ্ঞের সময় মাঝে মাঝে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে। মুসলমানরা এটি বুঝে না। হ্যাঁ, বিশ্ববাসী মনে করে এটি যুদ্ধবিরতিই, এটি আসলে তাদের নাটক। যখনই তারা বুঝতে পারে যে যুদ্ধে আর তারা পারছে না, যুদ্ধে অনেক খরচ হচ্ছে, ঠিক তখনই তারা যুদ্ধবিরতির ঘোষণা করে, যুদ্ধবিরতির আলোচনায় বসতে চায়। এই সমস্ত শয়তানি নতুন না, সে দীর্ঘদিন থেকে, বহু আগে থেকে। হ্যাঁ, তা আমি অনেক আগ থেকে বলে আসছিলাম যে এরা যুদ্ধবিরতির নামে এরা নাটক করে। এদের যুদ্ধবিরতির নামে এই সমস্ত শয়তানি, বাটপারি, এই সমস্ত নাটক, এগুলো আগে মুসলমানরা, নির্যাতিতরা আগে বুঝে নাই, বুঝতে পারেনি। হ্যাঁ, এখন বুঝতে শিখেছে। তারা সেই কয়েক দশক ধরে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে, নির্যাতন, নিপীড়ন চালিয়ে আসছে, অন্যায়ভাবে গণহত্যা চালিয়ে আসছে। কিন্তু কিছুদিন পর পর আবার যুদ্ধবিরতি দেয়। এই যে বিভিন্ন জায়গায় কিছুদিন আগেও ইরানে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধবিরতি দিয়েছিল। এগুলো ছিল নাটক। হ্যাঁ, এই নাটক তখন কেউ অনেকে বুঝতে পারেনি। এটা ছিল তাদের শয়তানি, বাটপারি। তারা এই যুদ্ধবিরতির নামে তারা কিছুদিন শক্তি সঞ্চয় করে করে সব কিছু ঠিকঠাক করে তারা হঠাৎ করে আবার তাদের মতো করে আবার তারা শুরু করে। তবে এবার ইরান যে অবস্থান নিয়েছে, এটি আমার পছন্দ হয়েছে। আমি এটাই চেয়েছিলাম। হ্যাঁ, যে আর কোনো যুদ্ধবিরতি নয়, এবার যুদ্ধের মাঠে ফয়সালা হবে। আমরা এটাই চেয়েছিলাম। ইরান কিছুদিন আগেও 3টা শর্ত দিয়েছিল, আবার 5টি শর্ত দিয়েছে। হ্যাঁ, যে এই শর্ত পূরণ হলে তাহলে আমরা যুদ্ধবিরতিতে, আমরা কোনো যুদ্ধবিরতিতে যেতে চাই না। আমরা সম্পূর্ণভাবে, আমরা আর যেন কোনো যুদ্ধ না হয়, আমরা সেই প্রক্রিয়ায় যেতে চাই। বর্তমান যুদ্ধে ইরানের অনেক ক্ষতি হয়েছে, ইরান অনেক হারিয়েছে। ইরানের আর হারানোর কিছু নেই। ইরানের এখন যুদ্ধের মাঠে ফয়সালা করার পালা। অতএব ইরান যে বর্তমানে যে সময়োপযোগী, যে সঠিক পদক্ষেপ নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, যে যুদ্ধের মাঠে ফয়সালা হবে, আর কোনো এই যে যুদ্ধবিরতির নামে এই সমস্ত নাটক নয়। অতএব ইরানের এই সময়োপযোগী, সঠিক সিদ্ধান্তকে আমরা সেলিউট জানাই। সেলিউট।